আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি রাজাউল করিম আপনাদের সামনে আবারও চলে এলাম। বৃষ্টির দিনে ভিডিও করাটা আসলে ভাই একটু কষ্টসাধ্য, যে পানির মাধ্যমে আমি আছি। যাই হোক, তারপরেও তো আপনাদের সামনে আসতে হয়, ভালো লাগে। আপনাদের সামনে আসলে আপনারা কমেন্ট করলে আসলেই ভালো লাগে। বিষয়টা হচ্ছে, এবং অজানাকে জানানোই হচ্ছে আমার কাজ। যাই হোক, বিষয়টা হচ্ছে মহিলারা, বিশেষ করে মহিলারা যে পায়ে মেহেদি পরে, আর উল্লেখিত রয়েছে একটি জাল হাদিস আমার সামনে আসছে, তাই আমি আপনাদের সামনে প্রকাশ করছি। সেটি হচ্ছে যে মহিলারা পায়ে যে মেহেদি পরে, আর ওই মেহেদি পায়ে পরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি খুশি হয়? না ভাই, এটা সম্পূর্ণটা জাল হাদিস, সম্পূর্ণটা জাল হাদিস। আপনারা আমার ভিডিওতে বেশি বেশি শেয়ার করুন, আর অনেক দূর পর্যন্ত আমার ভিডিওটা যাক, সবাই ভুলটা জানতে পারুক, আর সত্যের পথে, আলোর পথে ফিরে আসুক। বিষয়টা হচ্ছে, পায়ে মেহেদি পড়লেই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় তার ইবাদতে, তাকে রাজি করা, খুশি করা এবং তার প্রেমে পড়া। ঠিক আছে, আমরা দুনিয়াতে বহুত কিছুর প্রেমে পড়ে যাই, আর প্রেমে পড়লে জিনিসটা আমার কাছে ধীরে ধীরে চলে আসে। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে নবী রাসূল বাদ, তারপরে গাউস কুতুব পীর পেগম্বর সকলেই আমার প্রেমে পড়েছে। ঠিক আছে, যারা প্রেমে পড়েছে তাদের প্রেমে আমি আমার হাতটা বাড়িয়ে দিয়েছি। যাই হোক, পায়ে মেহেদি পড়লে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় না। তবে হ্যাঁ, রয়েছে, আমাদের বুখারী শরীফে রয়েছে যে মেহেদি পরা মহিলাদের জন্য জায়েজ রয়েছে। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে, এটা ভিত্তিহীন কথা, এটা মিথ্যা কথা, এটাই একটি জাল হাদিস। যাই হোক, এরকম হাদিস আপনারা বিশ্বাস করবেন না। এটা ভয় দেখানোর জন্য অতিরঞ্জিত হাদিস বানানো হইতেছে, কিন্তু রাসূল যে কথা বলে নাই, এই কথা যদি আমি বলে বেড়াই বা মানুষকে ভয় দেখাই, তাহলে এটা হাদিস হইল না, এটা জাল হাদিস, মিথ্যা কথা হয়ে গেল। যাই হোক, আমি মিথ্যা পথে চলবো না, মিথ্যাকে ছেড়ে দেই, সত্যকে বুকে লালিত পালিত করি। আসুন ইমানের পথে, আসুন আলোর পথে, আসুন ইসলামের পথে। ইসলামের দাওয়াত দিচ্ছি, ওকে, বুঝতে পারছেন? তাই আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।